আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আবার বন্ধ পাইছি। বন্ধ হইল 1 মে শ্রমিক দিবস। বৃষ্টির কারণে গাছগুলো এদিকে অনেক জঙ্গল হয়ে গেছিলো। এই যেগুলো গোড়াগুলো পরিষ্কার করছি, পরিষ্কার করে এখানে সার দিয়ে দিয়েছি। পেঁপে গাছটা এই যে এটা পড়ে গেছিলো বৃষ্টির সময়, পর আবার আমি সোজা করে দিছি। এখন বড় বাঁশ লাগাইতে হবে এটার ভিতরে। এখন আপাতত যেটা ফল আসছে এটাকে আপাতত এই আজকে এই যে গোড়াটা পরিষ্কার করে সার দিয়ে গেছি। সার হলো আপনার 3 পদের মিলিয়ে দিছি। সেটা হলো টিএসপি, পটাশ, একটু হলো ইউরিয়া মিলিয়ে দিছি দিয়া। আর এই যে গাছগুলা, এগুলো যে আমি বলছিলাম আগে রোদের আগে এগুলো নষ্ট হয়ে গেছিলো, এখন বৃষ্টি পাওয়ার পর আবার তাজা হয়ে উঠতেছে। তাই এটার ভিতরে সার দিছি। এগুলো প্রত্যেকটা গোড়াতে সার যে দিছি, সারটা প্রত্যেকটা গাছের গোড়া থেকে যে গাছটা একেবারে নষ্ট হয়ে গেছে তারপরে দিয়ে রাখছি, হইলে হইব না হইলে নাই। এটার প্রত্যেকটা গাছের মিনিমাম 1.5 ফিট দূরে চারদিকে গোল করে গাঁথা বানায়া এটা সার দিছি। সার দিয়ে পর আবার মাটি দিয়া সুন্দর করে ডাইকা দিছি। এই যে বেগুন গাছ, এটা একদম পোকা ধরছিল, ফুল টুল সব নষ্ট হয়ে গেছিলো। আবার নতুন করে যে ফুল ফল আসতেছে, এটাকেও আপনার এই যে দিছি, কি জানি বলে, ইউরিয়া, টিএসপি, পটাশ, এগুলো দিয়ে চারদিকে গোল করে দিছি। এখন পানি ফুনি দিই নেই, কারণ এখন দুপুর হয়ে গেছে আবার একটু পরে নামাজের সময় হয়ে যাব, তাই জলদি করে করছি। এগুলোর গোড়ায় যে সব জঙ্গল পরিষ্কার করছি কইরা প্রত্যেকটা গাছের গোড়াতে টিএসপি, ইউরিয়া এবং পটাশ মিলে সার দিয়ে দিছি। কারণ এই গাছগুলো খুবই নষ্ট হয়ে গেছিলো ইসের কারণে, যখন রোদ্রের কারণে। চৈত্র মাসে খুব রোদ্রে গেছে, বৈশাখ মাসের অর্ধেক পর্যন্ত খুবই খুবই কষ্ট হয়েছে এগুলারে। এই যে গাছটা দেখেন লাল হয়ে গেছে অথচ ফল আইসা পড়ছে গাছটার ভিতরে। তো যাই হোক, এই যে এটারও প্রত্যেকটি যে বেগুন গাছ, এগুলো আগে আমি লাগাইছি উল্টাপাল্টা করে। এগুলো নিয়ে একটু আপনারা কোনো মন্তব্য থাকলে মন্তব্য করবেন, যে এই যে বেগুন গাছের ভিতরে পেঁপে গাছের ভিতরে বেগুন গাছের কারণটা কি। কারণ আছে, প্রথমে এগুলো ভুলে করছি, মিস্টেক হয়েছে কিছু। তো যাই হোক, এই যে এখানেও আছে। ওই যে প্রথমে যে পেঁপে গাছটা দেখাইছি, ওটা ওখানে 2টা ছিল, একটা নষ্ট হয়ে গেছে, ওটা অন্য জায়গায় লাগাইছি। আর এই যে এখানে 2টা আছে। এখন যে 2টার ভিতরে ফল আসছে, দেখি যদি কোনটা সমস্যা হয় ওটা বাদ দিয়ে দিব কদিন পরে। তো আজকে সার দিয়ে গেছি প্রত্যেকটার ভিতরে। এটা আবার এই যে এখানে পরে লাগাইছিলাম, ওগুলো এই 2টা আগে লাগাইছি, আগের 2টা। এগুলো প্রত্যেকটা গাছের গোড়ার ভিতরে এই যেভাবে সুন্দর করে মাটি উর্বর করে প্রত্যেকটা গাছের গোড়ার ভিতরে টিএসপি, ইউরিয়া আর হলো পটাশ, এগুলো দিয়ে গেছি। বেগুন গাছটাও দিয়ে গেলাম। বেগুন গাছটা পাতা বৃষ্টি হয়েছে 2-3 দিন ধরে, একটু সুন্দর হয়েছে। আর এর কথা কি বলবো, আর তো দেখাইছি আপনাদেরকে আগের ভিডিওতে। এই যে এর ফুল ফল আলহামদুলিল্লাহ মোটামুটি আছে এখন পর্যন্ত। তো ওনাকে এখন সার টার দিয়ে গেছি, ওনার এই যে ফুল ফল আসতে আছে, এই যে দেখেন। তো এই পর্যন্ত আর কি আজকে এখানে এই পর্যন্ত এসে শেষ করলাম। এই যে এখানে সুন্দর করে চারদিক দিয়ে সুন্দর করে প্রত্যেকটা গাছে গোড়া দিয়া টিএসপি, ইউরিয়া দিয়া সুন্দর করে মাটিগুলো উর্বর করে পরিষ্কার করে দেওয়া গেছে। তো ঠিক আছে, ইনশাল্লাহ আজকের মতো এখানে রাখলাম। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আর বিশেষ করে আপনারা আমার যে ইউটিউব চ্যানেল, এটা সাবস্ক্রাইব করবেন আর আমাকে উৎসাহিত করবেন। আসলে আমি যে কৃষিকাজ করতে আছি, কৃষিটা আসলে খুব ভালো কাজ। এটা আপনার বিশেষ করে খুবই একটা ভালো কাজ আমার কাছে মনে হচ্ছে। আপনার শারীরিক, মানসিক, অর্থনৈতিক সকল দিক থেকে আপনাকে রিফ্রেশ করে দেয় এই কৃষিটা। তো ঠিক আছে, আজকের মতো রাখলাম। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।